গুড মর্নিং। চলে এসেছি নবদ্বীপে ফেরত। আর নবদ্বীপ আসা মানেই আবার নিজের হাতের সংসার। একটু তোমাদের হয়তো অসুবিধা হবে, কারণ গলাটা আমার একদম বসে গেছে। এটা হচ্ছে আমার শীতকাল স্পেশাল এফেক্ট, এটা সবসময়তেই হয়। তো এখানে আজকে ডুগু জানি না কেন একদম 5:30 ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে আমাকেও ডেকে দিয়েছে। অ্যান্ড ওর এটা খুব স্বভাব আছে যে ওর যদি ঘুম ভেঙে গেল, আমাকে যদিও ঘুমাতে দেখে, মাম্মা ওঠো, মাম্মা গুড মর্নিং মাম্মা, সে এমনভাবে বলবে সে তুমি ধারণা করতে পারবে না। তো যাই হোক, মা মেয়েতে মিলে আমরা চা আর ওর জন্য বনভিটা করে দিয়েছিলাম, আর একটু আমন্ড ছিল। তো আজকে বাজার গিয়ে আমি এই বন পাউরুটিগুলো নিয়ে এসেছি। এই পাউরুটিগুলো আমার খুব ভালো লাগে, জানো তো। কিন্তু এই পাউরুটিটার একটা ব্যাপার আছে। এই পাউরুটিটা দিয়ে আমাকে যখন বাড়িতে মা ডিম টোস্ট করে দিত, বা বাবাও করে দিয়েছে অনেকবার, কিন্তু আমার আবার ঠিক বাড়িতে ভালো, মানে মার থেকে না বাবারটা ভালো লাগতো। তো আমি বুঝতে পারতাম না যে রিজনটা কী আছে। তো পরে একদিন আচমকা দেখা গেল যে বাবা একটা কিছু স্পেশাল মানে ট্রিক ইউজ করে, যে ট্রিকটার জন্য বাবার হাতের বন পাউরুটির ডিম টোস্টটা খেতে বেশি ভালো লাগে। তো আজকে সেই ট্রিকটা তোমাদেরকে আমি শেখাবো। তো প্রথমে কি করলাম, বন পাউরুটিটার যে পেছনে যে শক্ত পোর্শনটা, ওটাকে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো, কিন্তু যেহেতু ডুগু বা আমি দুজনের কেউই লঙ্কা খাই না বা পছন্দও করি না, তাই জন্য লঙ্কাটা আমি স্কিপ করে গেছি। এবার একটা বাটির মধ্যে পেঁয়াজটাকে একটু ডলে নিয়ে, ওর মধ্যে নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ডলে, ডিমটাকে একদম সে ডিমের মধ্যে গ্যাজা হয়ে আসা পর্যন্ত ফাটাতে হবে, মানে যাতে এই বাবলসগুলো হয়ে আসে। এদিকে আমি প্যান হিট করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো তেলটা দিয়ে নেওয়ার পরে তেলটাকে আমি একটু ছড়িয়ে দেবো পুরো প্যানে, আর এর মধ্যে ডিমটাকে আমি এরপর দিয়ে দেবো। ডিমটাকে প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে, এবার বাবার স্পেশাল ট্রিকটা কী করে জানো, এই যে কাঁচা পোর্শনটা থাকে, কাঁচা পোর্শনটাকে একটা প্যানে পাউরুটির একটা সাইডে লাগিয়ে সঙ্গে সঙ্গে পাউরুটিটাকে উল্টে দিয়ে পাউরুটিটাকে ভালো করে ওর মধ্যে লাগিয়ে দেয়। মানে তাহলে কি হয় যে তুমি এই যে পাউরুটির ওপরের পোর্শনটা দেখছো, এটার মধ্যেও ইকুয়ালি ডিম লেগে থাকে। তো যখন তুমি ফ্লিপ করবে, এটার মধ্যেও তুমি একটু ডিমের ভাবটা পাবে, যেটা কিন্তু তুমি যদি একেবারে জাস্ট ব্রেডটা বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি পাবে না। তো এটার জন্যই হয়তো বাবার হাতে আমার খেতে খুব ভালো লাগতো। তো তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো, তোমারও খেতে অবশ্যই ভালো লাগবে। যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আরেকটা ডিম বা ব্রেড যখন করব সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, জাস্ট মাঝখান থেকে এটাকে কেটে নিয়ে আমি এটাকে উল্টে দেব, আর উল্টে দিলেই এটা একদম সুন্দর করে নিচের পোর্শনটাও তলার দিকে চলে গেল, আর ওটাও তোমার একদম ভালো করে সেঁকা হয়ে যাবে। আর ব্যাস, সেঁকে নিলেই এখানে আমার ব্রেড টোস্ট রেডি। দেখো কত নরম হয়েছে। আমার আবার এইটা একটু নরমটাই বেশি ভালো লাগে, বেশি ক্রিস্পি হয়ে গেলে আমার আবার সেটা ভালো লাগে না। মেয়ের প্লেট তো রেডি, তো মেয়েকে আগে দিয়ে দেব। আর আগের দিনকে দোকান থেকে গিয়ে এই প্লেটটা কিনে এনেছে। এই প্লেটটাতে নাকি ওর খাবার খেতে খুব ভালো লাগবে, মানে প্লেটটার মধ্যে খাবার দিলে নাকি খাবার টেস্টি হয়ে যাবে। তো যাই হোক, ওর লজিকেও কিনে এনেছে। এটার মধ্যে একটা ফোক আর একটা স্পুনও রয়েছে। তো মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, আর এখানে বানিয়ে দিচ্ছি আমি নিজের জন্য। ব্রেডের যে শেষের দিকের পোর্শনগুলো রয়ে গেছিলো, ওগুলোকে আমি এই যে একটু অল্প তেল লেগেছিলো প্যানের মধ্যে, সেটার মধ্যেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে রেখে নিয়েছি। আজকে সকাল সকাল মেয়ে উঠেছে আর খুব আবদার করে বলেছে মা একটু চিকি বানাবে।
তো সচরাচর ও চিকেনটা মানে মাছ চিকেন এগুলো খেতে চায় না। তো কিন্তু আজকে নিজের থেকে বলেছে বলে একদম এক ছুটে আনতে চলে গেছি আমি চিকেন। তো চিকেনটা এনে নিয়েছি। এখানে দেখো আমি আজকে বানাবো একটু বাটা মশলা দিয়ে চিকেন। অনেক দিন ধরে আমি ইউটিউবে অনেক মানে রিলসে দেখি যে অনেকেই বলে বাটা মশলায় নাকি খেতে খুব ভালো হয়। তো আজকে ওই জন্য আমি একটু বাটা মশলায় বানাবো। তো আমি কিভাবে বানাচ্ছি দেখো, কারণ খেতে খুব ভালো হয়েছিল, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। 400 মতো মাংস ছিল ওখানে, আর একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা আর রসুন কটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি একটু গোটা জিরে। আসলে বাটা মশলা দিয়ে বানাবো মানে কোনো মশলাই আমি এখানে গুঁড়ো ইউজ করব না, পুরোটাই বেটে নিয়ে ইউজ করব। আর এখানে জিরের সাথে সাথে আমি দুটো দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলোও দিয়ে নিয়েছি। তো এগুলো তোমরা আন্দাজ মতো দেবে, মানে খুব মাংসটাতে আমি কোনো মশলাই গুঁড়ো ইউজ করছি না, মেন মোটিভ যেটা। কড়াইতে প্রথমে তেল দিয়েছি আমি, সর্ষের তেল দিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, মানে জাস্ট নাড়িয়ে নিলাম। দিয়ে গুঁড়ো মশলার মধ্যে যেটা দিতেই হবে সেটা হচ্ছে নুন আর হলুদ, এছাড়া আর কিন্তু কিছু ইউজ হবে না। এবার মাংসটা দেখো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরো বেটে রাখা মশলাটা। ব্যাস এটাকে দিয়ে এটার মধ্যে সামান্য জল মিশিয়ে, সামান্য মানে যেটুকু মিক্সির মধ্যে লেগেছিল সেটুকু দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে একদম কষে কষে রান্না করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকা খুলে খুলে এটা নাড়াতে নাড়াতে যখন একটু কষে যাবে, তখন একদম এরকম তেল ছেড়ে যাবে, দেখো মশলাটা পুরো মাখো মাখো হয়ে যাবে, সেই সময়তে এর মধ্যে আমরা জাস্ট একটু আমি ঢাকা সামান্য দিয়ে, মানে জাস্ট গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে একটু গরম জল করতে রেখেছি। যতক্ষণে আমার কেটেলে গরম জলটা হবে ততক্ষণ পর্যন্ত এটা আরেকটু মাখো মাখো হবে, সো দ্যাট তেলটা একটু বেশি করে ছেড়ে যায় আর একটু ভালো করে কষে যায়। সিমে রয়েছে এই মুহূর্তে গ্যাস, ধরো গরম করতে আমার গরম জলটা 5 মিনিট লেগেছে। তো এরপরে আমি ঢাকা তুলে সেটাকে কনস্ট্যান্ট গরম জল দিয়ে দিয়ে আমি 2-3 বার কষাবো, অল্প অল্প জল দিয়ে দিয়ে। তো ব্যাস এটাই ছিল আজকের আমাদের লাঞ্চ আর ডিনার দুটোই। তো মা মেয়েতে আজকে আমরা গরম গরম ভাতে সাথে মাংস নিয়ে খেয়ে নিয়ে দুজনে মিলে এই সেন্টেড ক্যান্ডেলটা জ্বালিয়ে একটা সুন্দর ঘুম দিয়ে দিয়েছি। সেন্টেড ক্যান্ডেল জ্বালালে এত সুন্দর ঘরে ওয়েদার হয়ে যায়, গন্ধ ছাড়ে না, অটোমেটিক মন ভালো হয়ে যায়। তো চলো আজ আসি, কাল আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।